একটা সময়ে যে ছেলেটিকে মেয়ে সাজার অপরাধে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেই মানুষটাই আমাদের দেশের একজন রূপান্তরকামী মহিলা সাব ইন্সপেক্টর। বিহারের ভাগলপুরের মানবী মধু কাশ্যপ একজন ছেলে হয়েই জন্মেছিলেন মানবী, কিন্তু ক্লাস 9-এ পড়তে পড়তেই মানবী বুঝে গেছিলেন তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। পরিচয় সামনে আসতেই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল মানবীকে। গ্রামে ঢুকলে স্কার্ফ দিয়ে মুখ ঢেকে ঢুকতেন তিনি। আর আজ সেই গ্রামের মাটিতেই পুলিশের উর্দি গায়ে লাল বাতি লাগানো গাড়ি থেকে নামবেন এই রূপান্তরকামী পুলিশ সাব ইন্সপেক্টর। মানবী কোনোদিনই চাননি লোকের সিম্প্যাথি বা হাসি ঠাট্টার খোরাক হয়ে গোটা জীবনটা কাটিয়ে দিতে। মানবী চেয়েছিলেন নিজের মেধা দিয়ে নিজের পরিচয় তৈরি করতে, আর সেটাই করে দেখিয়েছেন তিনি। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলেন মানবী? একজন ট্রান্সজেন্ডার কি করে হয়ে উঠলেন ট্রান্স এসআই? আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই শুনে নিই। একজন পুরুষ থেকে নারী হয়ে ওঠার যাত্রাপথটা এতটাও সহজ ছিল না মানবীর জীবনে, কিন্তু মানবীর শিক্ষা তার জীবনের প্রতিটা পদক্ষেপে আলো হয়ে ধরা দিয়েছে। ভাগলপুরের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম মানবীর বিষয়ে তার পরিবারের মানুষেরা যখন প্রথম জানতে পারেন, তখন তারা কেউ বিশ্বাসই করতে পারেননি। আসলে সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষের কাছে তাদের সন্তান একজন রূপান্তরকামী মানুষ, এই বিষয়টা খুব একটা সহজবোধ্য বিষয় নয়। কিন্তু মানবীর ভাগ্যটা বাকি রূপান্তরকামী মানুষের থেকে কিছুটা হলেও ব্যতিক্রম। কেন জানেন? লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মানুষেরাই তাদের পরিবারের কাছে ব্রাত্য, কিন্তু মানবীর পরিবার মানবীকে তার মতো করেই মেনে নিয়েছিল। পরিবার মেনে নিলেও মানবীকে মেনে নেয়নি তার গোটা গ্রাম। এমনকি কোনো প্রতিষ্ঠানও পড়াশোনার জন্য মানবীকে ভর্তি নিতে চায়নি। মানবীর মুখের উপর সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হলে এখানকার পরিবেশ নষ্ট হবে। এরপর মানবী পাটনায় তার শিক্ষাগুরু রেশমা প্রসাদের কাছে গিয়ে ওঠেন। সেখান থেকেই মাথা উঁচু করে পড়াশুনো করে গেছেন মানবী। রেশমা প্রসাদ বিহারের একজন সমাজকর্মী এবং একজন তৃতীয় লিঙ্গের মানুষ, যিনি নিজের যোগ্যতায় পাটনা বিশ্ববিদ্যালয়ের একজন সিলেট সদস্য হয়েছেন। তাঁর কাছে থেকেই পড়াশুনো শিখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছিলেন মানবী। তাই গত 1.5 বছর ধরে প্রতিদিন 8 ঘন্টারও বেশি সময় ধরে পড়াশুনো করে গেছেন তিনি। এছাড়াও প্রতিদিন সকালে উঠে গান্ধী ময়দানে যেতেন মানবী। সেখানে গিয়ে 1.5 ঘন্টা করে ব্যায়াম করতেন। সম্প্রতি বিহার পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিসেস কমিশন পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। সেখানে মোট 1275টি পদে নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 2 জন ট্রান্সম্যান এবং একজন ট্রান্স ওম্যান। আর সেই ট্রান্স ওম্যানই হলেন মানবী। বলাই বাহুল্য, তৃতীয় লিঙ্গের সমস্ত মানুষের কাছে মানবীর এই সাফল্য সত্যি এক বিরাট পাওনা। মানবী তার এই সাফল্যের পুরো কৃতিত্বটাই তার পরিবার এবং তার গুরু রেশমা প্রসাদকে দিয়েছেন। মানবী জানিয়েছেন, আমার পরিবার যদি আমার পাশে এসে না দাঁড়াতো তাহলে এত দূর আসতে পারতাম না। কত মানুষ কত কিছু বলে বিদ্রুপ করেছেন, কিন্তু আমি মুখ বুজে সহ্য করে নিজের পড়াশোনাটা মন দিয়ে করে গেছি। মানবী এও বলেন, এখানে যেহেতু আমি সাব ইন্সপেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, প্রশিক্ষণ শেষ করে ইউনিফর্ম পরে সবার আগে আমি আমার গ্রামে যাব। 9 বছর হয়ে গেছে আমি আমার নিজের বাড়িতে যাইনি। বাড়ি গিয়ে সবার আগে আমি আমার মাকে স্যালিউট করব, আর গ্রামের মানুষদের বলবো, হ্যাঁ আমি তৃতীয় লিঙ্গের মানুষ, আর তাতে আমার বিন্দুমাত্র অনুশোচনা বা লজ্জা নেই। একটা সময় মানবীর মা মানবীর সঙ্গে লুকিয়ে পাটনা এসে দেখা করে যেতেন। আজ সেই লুকোচুরির দিন শেষ। একদিন যারা মানবীর মাকেও কটূক্তি করত, আজ তারাই এসে মানবীর মাকে তার সন্তানের জন্য শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। আর এটাকে সাফল্য বলবেন না তো কাকে বলবেন বলুন? আসলে একজন মানুষ যাই হোক না কেন, তার কর্মই তার একমাত্র পরিচয়। কর্মের থেকে বড় পরিচয় মানুষের জীবনে আর কিচ্ছু হতে পারে না। তাই গোটা আল্টিমেট মোটিভেশনের তরফ থেকে বিহারের প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর মানবী মধু কাশ্যপকে আমরা কুর্নিশ জানাই। জয় হিন্দ। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।